বাম চোখ কানা, মামসুল আইনিল ইউসরা আলাইহা জাফরাতুন গালিযা, তার উপরে নখের মতো পুরু মোটা চামড়া থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439। তাহলে দাজ্জালের কয় চোখ কানা হলো? 2 চোখ। এখন কানা হলো এমনটি না, আগে থেকেই কানা। আমার বলার কারণে কানা হলো এমনটি না, বুঝতে পেরেছেন? আগে থেকেই দাজ্জালের 2 চোখ কানা। দাজ্জালের মাঝে লেখা থাকবে কাফের, এই কপালের 2 চোখের মাঝে লেখা থাকবে কাফের। ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব, স্বাক্ষর হোক অথবা নিরক্ষর প্রত্যেক মুমিন মুসলমান তা পড়তে পারবে। জি, আপনাকে ইসলাম জানতে হবে, লেখাপড়ার মাধ্যমে শিখুন। অবশ্য লেখাপড়ার মাধ্যমে শিখাটা হচ্ছে বেশ ভালো, কিন্তু কেউ যদি লেখাপড়ার মাধ্যমে, যেমন অন্ধ লেখাপড়া করতে পারেন না, শুনে শুনে তখন তিনি মুখস্থ করেন। ইনি যেহেতু লিখতে জানেন না, স্বাক্ষর জানেন না, এজন্য একে বলা হয় নিরক্ষর, গায়রে কাতিব। তো সে শুনে শুনে সুপ্রিয় ভাই এবং বোন, 2টো বিষয় ঘরেই জিজ্ঞেস করছিলেন একজন, যে সাধারণভাবে তাহলে যদি আলেম, মানে কবরে 3টা প্রশ্ন হবে, এটা আপনারা শুনেছেন, কবরে 3টা প্রশ্ন হবে। তোমার রবকে, তোমার দিন কি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তিনি কে? তখন যিনি বলে দেবেন যে আমাদের রব আল্লাহ, আমাদের দিন ইসলাম, আমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাকে চতুর্থ একটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুকা। কোন বর্ণনায় আছে ওয়ামা ইয়াদরিকা, তুমি কি করে জানলে? ওয়ামা ইউদরিকা, তুমি কি করে, কিসে তোমাকে জানালো? ওয়ামা ইলমুকা, তুমি জানলে কেমনে? তখন সে বলবে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি কোরআন পড়েছি এবং কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছি এবং তার সত্যায়ন করেছি। কোরআনে যা আছে সেই অনুযায়ী আমি জীবন যাপন করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন না পড়েই বলবেন কোরআন পড়েছি, কোরআনের উপরে ঈমান নাই নিয়ে এসেই বলবেন ঈমান নিয়ে এসেছি। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4753, মুসনাদ আহমদ হাদিস নম্বর 18534। সুপ্রিয় ভাই এবং বোন, তবে আপনাদের বলি, যারা অন্ধ তারা তো লিখতে পারে না, অবশ্য শুনে শুনে ইয়ে করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2টো দিক উল্লেখ করেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবে। এখানে 2টো দিক করেছে। মাযহাবীরা করে কি, একবারে তাকলিদ, মানে অন্ধ ভক্তি, নির্দিষ্ট একজনের অন্ধ অনুকরণ, এটা বৈধ না। আবার আহলে হাদিসেরা করে কি, এরা একবারে সবাই নিজে নিজে মুফতি, কোরআন হাদিস পড়লো না, নিজেই এমনি হয়তো 2-1টা বাংলা বই বা কোরআনের 2-1টা কথা শুনে বা কারো কাছে কথা শুনে মুফতি হয়ে গেল, দুটাই ভুল। অবশ্যই জিজ্ঞেস করতে হবে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাস সুআলু শিফাউল ইয়্যা, জিজ্ঞাসা করা হলো অজ্ঞতার প্রতিষেধক, জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো অজ্ঞতার প্রতিষেধক। যে বিষয়ে জানেন না সেই বিষয়টা অবশ্যই জেনে নেবেন। আপনি কোরআন এবং হাদিস ডাইরেক্ট পড়ুন, গুরুর দ্বারা, আলেমের দ্বারা, ধর্মীয় পণ্ডিতের দ্বারা। আর আপনি যদি অন্ধ হন তাহলে আপনি শুনে শুনে পড়ুন। আর যদি বলেন আমি বড় হয়ে গেছি, আমি লিখতে জানি না, আর এখন লেখার আমার সময় নেই বা হচ্ছে না আমার দ্বারা, আপনি আলেমদের সংস্পর্শে বসুন, ধর্মীয় পণ্ডিতদের সংস্পর্শে বসুন, আর তারপরে ইসলামটাকে জানুন। সুপ্রিয় ভাই এবং বোন, টাইম যেহেতু আর আমার শেষের দিকে, আমি শুধু কমন একটা কথা আপনাদের এখানে বলে দিই। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যে আল্লাহু আকবার বলছি, নামাজ পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললাম তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বললাম, একে বলে তাকবীরে তাহরিমা, মানে তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবারের মাধ্যম দিয়ে নামাজের বাইরে যা বৈধ ছিল তা হারাম হয়ে যাওয়া। আল্লাহু আকবার যখন বললাম তখন নামাজের বাইরে যা বৈধ ছিল তা হারাম হয়ে গেল। বুঝতে পেরেছেন? নামাজের বাইরে যা বৈধ ছিল, অবৈধ তো অবৈধ আছেই, যা বৈধ ছিল সেগুলো এখন হারাম হয়ে গেল। কি বৈধ ছিল?
কি বৈধ ছিল? ব্যবসা বাণিজ্য করা, এদিকে ওদিকে তাকানো, একে অপরকে ডাকা হাঁকা, জি, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করা, ব্যবসা বাণিজ্য করা, পার্থিব বিষয় নিয়ে গবেষণা করা, নানা ধরনের চিন্তা ভাবনা এবং কল্পনা করা, এ সবগুলো এখন বাতিল হয়ে যাবে। এ সবগুলো বাতিল। আল্লাহু আকবার যখন বলে দিলাম, তখন এ সমস্ত যে বৈধ জিনিসগুলো ছিল, বৈধ জিনিসগুলো অবৈধ হয়ে গেল। কিসের মাধ্যমে? আল্লাহু আকবার বলার মাধ্যমে। এবার যে আমরা বলছি আল্লাহুম্মা বাঈদ বাইনি, আল্লাহু আকবার বলার পর আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি, আপনারা জানেন এটা? বলেন তো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা। জি, এগুলো যে বলছি, তো কি বলছি জানি? এর ভাবার্থ কি জানি? কি বলছেন? তাহলে জানলাম কেমন করে? একটা বাচ্চা ছেলে ইংরেজির 4টা লাইন মুখস্থ করালাম, আর মাইক্রোফোনের সামনে এসে ঝড়ের মতো বলে চলে গেল, তাহলে কি আমরা বলবো যে ছেলেটা ইংরেজি খুব জানে? কি বলছেন? তো আল্লাহু আকবার নামাজের বাইরে যা ছিল সব অবৈধ হয়ে গেল আল্লাহু আকবার বলার মাধ্যমে। এবার যে আমি কি বলছি আল্লাহুম্মা বাঈদ বাইনি বলে কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সময় নেই, আমার সময় যেহেতু শেষ, বক্তাও চলে এসেছেন। খুব সাধারণ ভাবে বলে দিই সুপ্রিয় ভাই এবং বোন, তাসাহুদের বৈঠকে কি বলছি কিচ্ছু জানি না, কিয়ামে কি বলছি কিচ্ছু জানি না। জি, মুখস্থ করা কতগুলো বিষয় বলি, মুখস্থ করা কতগুলো বিষয়। আপনার যারা নামাজ পড়ি বেনামাজি তো বেনামাজি, যারা নামাজ পড়ি এ নামাজিরাও 99% জানি না। মৌলবি মৌলানারা বাদ দিয়ে আমরা সাধারণ মানুষ যারা ব্যতিক্রম 2-4 জন জানি, সিংহভাগ মানুষ কিন্তু আমরা জানি না আল্লাহুম্মা বাঈদ বাইনি কি, আত্তাহিয়াতু লিল্লাহি এটা কি। অথচ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে আল্লাহর সাথে কথা বলে। মুসনাদ আহমদের বর্ণনা, যখন সে আল্লাহর সাথে কথা বলে। অতএব তোমাদের কেউ যখন নামাজ পড়ে, আল্লাহর সাথে কথা বলে। ফালইয়ালাম আহাদুকুম মা ইউনাজি রাব্বাহ, অতএব তোমাদের কেউ যেন জানে সে কি আল্লাহকে বলে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 4928। সহিহ বুখারী এবং মুসলিমে এই বিষয়ে একাধিক হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে মোনাজাত করে। মোনাজাতের অর্থ হলো নাজি মোনাজাতান থেকে মোনাজাত, গোপনে কথাবার্তা বলা। মানে একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ার সালাম না ফেরার আগে পর্যন্ত সে এখন আল্লাহর সাথে কথা বলে। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আল্লাহর সাথে এ নামাজি কি কথা বলছে নিজেই বুঝে না, নিজেই জানে না। এজন্য আমরা নামাজের মাধ্যম দিয়ে নামাজের স্বাদ পাই না, নিজেদের জীবনে পরিবর্তন আসে না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই নামাজে যে দোয়া সূরাগুলো পড়ি এগুলো খুব বেশি না। আমাদের প্রত্যেক গ্রামে মৌলভী সাহেব আছে, নামাজের পরে কোনো একটা টাইম যদি দৈনিক না হয়, সপ্তাহে কি 2 দিন বা 1 দিন করে আমরা ইমামের কাছে বসতে পারি না? আর দৈনন্দিন জীবনে যে আমরা নামাজগুলো আদায় করি, জিকির আজকারগুলো করি, কি বলি আল্লাহকে, সেই বিষয়গুলো আমরা কি ভাবার্থটা ইমাম সাহেবের কাছে, মৌলানাদের কাছে, আলেমদের কাছে, যারা জানেন তাদের কাছে, বাংলাতেও বই পুস্তক হয়ে গেছে, সেগুলো অধ্যয়ন করে কি আমরা জানতে পারি না? যদি এগুলো জানতাম তাহলে অবশ্যই আজকে আমাদের সমাজের চিত্র এটা হতো না। এজন্য আপনাদেরকে বলবো, বক্তাও চলে এসেছেন, আমার সময় শেষ হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কতগুলো কথা বক্তাকে কেন্দ্র করে, কমিটিকে কেন্দ্র করে, সমাজকে কেন্দ্র করেও বললাম। আপনারা যদি রাগ করেন, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, তারপরেও আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলবো আমাকে মারেন, যাই কিছু করেন না কেন, আমি আপনাদের বলবো আমার ব্যক্তিগত কোনো কথা শুনবেন না। তবে আমি যদি কথাটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলে থাকি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত যাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আজকে আমাদের মুসলিম পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হয়, কেন? আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতাম, পবিত্র কোরআন এবং সুন্নাহর আদর্শে যদি আদর্শিত হতাম,
তাহলে সগর্বে আমরা এটা বলতে পারতাম আর মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, অবশ্যই এটা আমি সার্বিকভাবে কথাটা বললাম, কিন্তু আমি এখনো কেন্দ্রীয় গোয়েন্দা হোক, আপনার আইবি, ডিআইবি, সিবিআই, সে যে কেউ হোক না কেন, মুসলিম অমুসলিম, আরএসএস, বজরং দল, যাদের সাথেই কথা হয়, কেউ যদি বলে যে আপনি সন্ত্রাসী, আমি বলি আমি সন্ত্রাসী না, তাহলে আমি মুজাহিদ। ইসলামে জিহাদের কথা আছে, কোরআনে জিহাদের কথা আছে। তবে ইসলাম, কোরআন মানবতার যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোনো ব্যক্তি এতটা মর্যাদা কারো দিতে পারেনি। আর একজন প্রকৃত মুসলমান যদি হয়, তাহলে এই প্রকৃত মুসলমানের দ্বারা অন্যরা আঘাতপ্রাপ্ত হবে না, না কথার দ্বারা, না কর্মের দ্বারা। যেখানে ইসলাম বলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। এই কথা যদি আছে পবিত্র কোরআনে আছে, ইসলামে আছে। পবিত্র কোরআন সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে যখন এই কথাটা যখন আমি বলেছিলাম, যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি জিহাদি, জিহাদে বিশ্বাস করেন, তখন আমি বলেছিলাম জি আমরা জিহাদে বিশ্বাস করি। এজন্য এই যে পবিত্র কোরআনে জিহাদের কথা আছে। আর তারপরে কয়েক মিনিট আলোচনার পরে যখন এই কথাটা যখন বললাম, সঙ্গে সঙ্গে সেদিন কেন্দ্রীয় গোয়েন্দা এই কথাটাকে নিজের ডায়েরিতে নোট করে বলেছিলেন, যদি আপনাদের মতো লোকেরা, যদি আপনাদের মতো লোকের কথাগুলো যদি সাংবাদিকেরা, টিভির প্রযোজকরা যদি পাবলিশার্স করে, যদি প্রচার পাবলিসিটি করে, তাহলে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়। কলকাতার এক টিভি প্রযোজককে আমার সামনেই সেদিন ফোনও করেছিলেন, ডাকবো বলেছিলেন, আমাকে কন্টাক্ট নাম্বারও সে সময় দিয়েছিলেন, আমি একবার ফোনও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ডাকেননি। তার কারণ সত্যকে অনেকেই স্বীকার করলেও কিন্তু মানতে দ্বিধাবোধ করে। শুধু তারা না, আমরাও তো মুসলমানরা। সুদ হারাম, ঘুষ হারাম, জেনা ব্যভিচার হারাম, নেশাজাত দ্রব্য হারাম, তারপরে অনেক মুসলমান খাচ্ছে। নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তারপরেও নিজের পরিবারকে জাহান্নামের বাঁচানোর জন্য, পাড়া প্রতিবেশীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা কোনো উদ্যোগ নিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সংস্কার এবং সংশোধন করেন। আল্লাহ গো, তুমি আমাদের নিজ দয়া এবং রহমতের সংস্কার সংশোধন করে দাও। আল্লাহ সর্বপ্রথম তুমি আমার সংস্কার সংশোধন করে দাও, আমার জীবনকে পরিবর্তন করে দাও, কোরআন এবং সুন্নাহর আলোকে তুমি গড়ে তোলো, এবং যে মাদ্রাসার উন্নতির জন্য কমিটিকে সুচিন্তিত হওয়ার এবং সুভাবনা কোরআন এবং সুন্নাহর আলোকে এই মাদ্রাসাকে গড়ে